ওম শান্তি। আজ অমৃতবেলার পবিত্র ক্ষণে আমি আত্মা নিজের সহজ যোগী স্বরূপে স্থিত রয়েছি। শিব পিতা পরমাত্মার সম্মুখে বসে আছি। শিব বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন সাক্ষাৎকার মূর্ত হয়ে চারিদিকে আধ্যাত্মিকতার তরঙ্গ বিস্তার করো। অনুভবী হও আর অনুভব করাও। বাবা আমায় দৃষ্টিতে ভরপুর করিয়ে দিচ্ছেন। বাবার ভ্রুকুটি থেকে রং বেরঙের শীতল কিরণের ঝর্ণা আমার উপর পড়ছে, আর তা আমার থেকে আমার আশেপাশে সমগ্র প্রকৃতিতে প্রবাহিত হচ্ছে। আমি আত্মা আর আমার সমগ্র শরীর বাবার রং বেরঙের কিরণ দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার শরীর এক ফোয়ারা হয়ে গেছে, যেখান থেকে বাবার শান্তি আর শীতলতায় ভরপুর কিরণ নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি অতি শীতল, অতি শান্ত বাবার শক্তি আর গুণের সাক্ষাৎকার করছি। এখন আমার সমীপে যেই আসছে তার ক্রোধ অগ্নি, ব্যর্থ সংকল্প, পুরাতন দূষিত সংস্কার চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাচ্ছে। কিছু সময়ের জন্য আমি আমার এই অতি শীতল স্বরূপের অনুভব করছি। অভ্যন্তরীণ জগতের শুদ্ধিকরণে আমাদের বাহ্য জগৎকেও শুদ্ধ আর সুন্দর বানাতে পারে। আমাদের সৌন্দর্যই হলো সৃষ্টির সৌন্দর্য। যত আমরা স্বচ্ছ আর পবিত্র হতে থাকব, ততই আমাদের বাতাবরণও স্বচ্ছ আর পবিত্র হতে থাকবে। আমাদের ঘর মন্দির হয়ে যাবে, যেখানে সকলে শুদ্ধ পবিত্র প্রকম্পনের অনুভব করবে। মনের অবস্থার উপরে বাতাবরণের ব্যবস্থা নির্ভর করে। প্রকৃতি পরিষ্করণ তথা দূষণ নিবারণের আধার হলাম আমরা আত্মারা। যেভাবে আমরা প্রকৃতিকে দূষিত করেছি, সেইভাবে আমাদের প্রকৃতির শুদ্ধিকরণও করতে হবে। এটা হলো আমাদেরই দায়িত্ব। আজ বাবা আমাদের আত্মাদের আত্মশুদ্ধির দ্বারা প্রকৃতি শুদ্ধির প্রক্রিয়া শিখিয়েছেন। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি।
परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार। मेरे परम पिता परमात्मा, मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार, महिमा अपरंपार, तेरी महिमा अपरंपार।